নমস্কার, আমি অনুশ্রী। কলকাতা তিলোত্তমা এই শহরের বুকে প্রতিদিন লাখো মানুষের স্বপ্ন আর রুটি রুজির লড়াই চলে। আর এই লড়াইয়ের অন্যতম প্রধান মঞ্চ হলো শিয়ালদা স্টেশন। দেশের বড় বড় শহরগুলোর মূল স্টেশনের নাম সেই শহরের নামেই হয়, যেমন নিউ দিল্লি, মুম্বাই সেন্ট্রাল বা চেন্নাই। কিন্তু কলকাতার অন্যতম প্রধান এই স্টেশনের নাম কেন কলকাতা না হয় শিয়ালদা হলো? কেন আজও একে ঘিরে জড়িয়ে রয়েছে কয়েকশো বছরের ইতিহাস? আজকের প্রতিবেদনে আমরা খুঁজে দেখব সেই শিকড়ের সন্ধান। ইতিহাসের পাতা উল্টালে আমাদের ফিরে যেতে হবে 1717 সালে। তৎকালীন মুঘল সম্রাট ফারুক শাহের কাছ থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 38টি গ্রামের অধিকার লাভ করে। এর মধ্যে 33টি গ্রাম ছিল গঙ্গার পূর্ব পারে, যা আজকের কলকাতা, আর বাকি 5টি গঙ্গার ওপারে অর্থাৎ হাওড়া জেলায়। 1758 সালে মীর জাফরের কাছ থেকে কোম্পানি এই গ্রামগুলো কিনে নেয়। তৈরি হয় 55 ডিহি। ডিহি কথার অর্থ গ্রাম, আর এই 55টি গ্রামের অন্যতম ছিল ডিহি শিয়ালদহ। কেন এই নাম? ইতিহাসের হ্যারি কটন তার বিখ্যাত বই কলকাতা ওল্ড অ্যান্ড নিউতে লিখেছেন, বর্তমান বউবাজার স্ট্রিট এবং লোয়ার সার্কুলার রোডের সংযোগস্থলে এক বিশাল বিপুল গাছ ছিল। সেখানেই বসে ব্রিটিশরা শহর তৈরির পরিকল্পনা করতেন। ঐতিহাসিক পি.টি. নায়ার এবং অন্যান্য গবেষকদের মতে তৎকালীন এই অঞ্চলটি ছিল মূলত নিচু জলাভূমি। মাঝে মাঝে উঁচু ঢিবির মতো জায়গায় ছিল বসতি। জনমানবহীন এই জলাভূমিতে ঝোপঝাড়ের মধ্যে প্রচুর শিয়ালের বাস ছিল। কোনো ঐতিহাসিক লিখেছেন এই জলাভূমি অঞ্চলের চারিদিকে শিয়াল ডাকত, আর মধ্যেখানের উঁচু জায়গায় ছিল মনুষ্য বসতি। জলাভূমির মাঝের এই অংশকে অনেকে দ্বীপ বলে উল্লেখ করতেন, আর সেখান থেকে এই স্থানের নামকরণ হলো শিয়াল ডিহি। সংস্কৃত শব্দ শ্রীগাল থেকে শ্রীগাল দ্বীপ, এবং পরে লোকমুখে তা শিয়াল ডিহি বা শিয়ালদহ নামে পরিচিতি পায়। কেউ কেউ একে জ্যাকেল আইল্যান্ড বলেও উল্লেখ করেছেন। কালক্রমে ডিহি বা দ্বীপ হয়ে গেল দহ। সে সময় ব্রিটিশদের ভারতের রাজধানীতে একটি কেন্দ্রীয় স্টেশনের প্রয়োজন ছিল। 1857 সালে প্রতিষ্ঠিত হয় ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে। উদ্দেশ্য ছিল উত্তরবঙ্গ ও পূর্ববঙ্গের চা, তামাক এবং পাট কলকাতায় আনা। কিন্তু তখনকার শিয়ালদহ ছিল কাদা আর খানাখন্দে ভরা। সেই জলাভূমি ভরাট করে শক্ত ভিত তৈরি করার দায়িত্ব পায় কলকাতা অ্যান্ড সাউথ ইস্টার্ন রেলওয়ে। 1862 সালে মাত্র 4টে প্ল্যাটফর্ম আর টিনের ছাউনি নিয়ে যাত্রা শুরু হয় শিয়ালদা স্টেশনে। এরপর 1869 সালে স্থপতি ওয়াল্টার গ্র্যানভিলের নকশায় তৈরি হয় স্টেশনের মূল পাকা ভবন। গ্র্যানভিলের এই নকশায় শিয়ালদহকে এক রাজকীয় রূপ দান করে। শিয়ালদা শুধু রেল স্টেশন ছিল না, এটি ছিল পরিবহনের মিলনস্থান। 1873 সালের দিকে শিয়ালদহ স্টেশন থেকে ঘোড়ায় টানা ট্রাম চালু হয়েছিল, যা পর ইলেকট্রিক ট্রামে রূপান্তরিত হয়। কিন্তু শিয়ালদহর ইতিহাসে সবচেয়ে বড় ক্ষত ছিল 1947 সালের দেশভাগ। ওপার বাংলা থেকে আসা হাজার হাজার ছিন্নমূল মানুষের একমাত্র আশ্রয়স্থল হয়ে উঠেছিল এই স্টেশন। প্ল্যাটফর্মে কান পাতলে আজও যেন সেই দীর্ঘশ্বাস শোনা যায়। আজ শিয়ালদা ভারতের অন্যতম ব্যস্ততম স্টেশন। উত্তর, মেন এবং দক্ষিণ এই 3টি টার্মিনাল নিয়ে গঠিত এই বিশাল চত্বর। বর্তমানে এখানে প্ল্যাটফর্ম সংখ্যা 21টি। প্রতিদিন গড়ে প্রায় 18 লক্ষ যাত্রী এই স্টেশনের উপর দিয়ে যাতায়াত করেন। বনগা লোকাল হোক বা লালগোলা প্যাসেঞ্জার, শিয়ালদহ মানেই এক অনন্ত লড়াই আর বেঁচে থাকার নাম। যদিও বর্তমানে চিতপুরে কলকাতা নামে একটি নতুন স্টেশন তৈরি হয়েছে, কিন্তু সাধারণ মানুষের আবেগ আর ইতিহাসের মানচিত্রে শিয়ালদহ আজও অপ্রতিদ্বন্দ্বী। জলাভূমির শিয়ালডিহি থেকে আজকের অত্যাধুনিক শিয়ালদহ স্টেশন পথ চলাটা দীর্ঘ। এই স্টেশন আমাদের মনে করিয়ে দেয় একটা শহর শুধু ইট পাথরে তৈরি হয় না, তৈরি হয় তার ইতিহাসের শিকড় দিয়ে। তাই পরের বার যখন শিয়ালদা স্টেশনের ভিড়ে ধাক্কা খাবেন, মনে রাখবেন আপনি দাঁড়িয়ে আছেন একটি প্রাচীন শ্রীগাল দ্বীপের ওপর, যা আজ বাংলার প্রাণের স্পন্দন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।